এখন আমরা দেখব ইম্পেরাটিভ অর্থাৎ অনুজ্ঞাসূচকে কিছু ইররেগুলার ভার্ব রয়েছে, যে ভার্বগুলো না জানলেই নয়। কারণ ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ভার্বগুলো, আর এই ভার্বগুলো ইররেগুলার হয়ে গেছে। যেরকম ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এস এর ভার্ব, মানে ইটালিয়ান ভাষায় ব্যবহৃত হয় যত ভার্ব রয়েছে এর মধ্যে এস এর ভার্বটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয়। এরপরে দ্বিতীয় স্থানে আছে আবেরে ভার্ব, এরপরে হচ্ছে তৃতীয় স্থানে আছে এই যে ইস্তারে ভার্বটা, এই যে ইস্তারে ভার্ব আছে তৃতীয় স্থানে। এরপরে হচ্ছে আপনার আরো 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 ভার্ব আছে এখানে যেগুলো হচ্ছে ব্যবহার হয়, যেরকম এখন তার মানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে যে ভার্বগুলো রয়েছে এগুলা ইরেগুলার হয়েছে। পরে হচ্ছে এই যে আপনার সাপেরে যেটা দিরে বা এগুলো ব্যবহার হয়, যাই হোক আন্দারে বেনিরে এগুলো ব্যবহার হয়। তো এখন আমরা ইররেগুলার ভার্বগুলো দেখে নিব। হ্যাঁ, ইররেগুলার ভার্ব দেখুন, প্রথমে যে ভার্বটা রয়েছে ফারে, ফারে তু এর ক্ষেত্রে এখানে আমরা তো রেগুলার ভার্বের জন্য রেগুলার ফর্মুলা দেখেছি। হ্যাঁ, তো ইররেগুলার কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলো একটু কষ্ট করে শিখে নিতে হবে। হ্যাঁ, যেরকম ফারে, ফারে থেকে আপনি বলবেন ফাই বা ফা, যে তুমি করো ফাই। এখানে এটা ইররেগুলার হলো কেন? দেখুন আমাদের নিয়ম হচ্ছে যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে তুর ক্ষেত্রে কি, তুর ক্ষেত্রে কোন ফর্মুলা ছিল মনে আছে আপনাদের? এই যে দেখুন ফর্মুলাটা আবার দেখেন, তুর ক্ষেত্রে কি আ, নাকি? তো এখানে দেখুন এই যে ফারে ভার্বটা, ফারে ভার্ব শেষ হয়েছে কি আরে দিয়ে, তাহলে আমরা যদি এই তুর ক্ষেত্রে শুধু আরে বাদ দিয়ে আ ব্যবহার করি তাহলে এই যে ফা হবে, কিন্তু কখনো কখনো ফাই, কখনো কখনো কি বেশিরভাগ ক্ষেত্রে বলে যে ফাই, তো ফাই। ওকে, তার মানে এটা ইররেগুলার। এখানে আবার রেগুলারটা দেওয়া আছে, তো দুইটাই শিখবেন, ফাই এবং ফা দুইটা ব্যবহৃত হয়। এরপরে লের ক্ষেত্রে হচ্ছে ফাচা। হ্যাঁ, লের ক্ষেত্রে ফাচা, এখানে কোনো ফর্মুলার সাথে মিল নেই। লের ক্ষেত্রে ছিল কি ই, লের ক্ষেত্রে শুধু ই ছিল, কিন্তু এখানে এই যে ডবল সি আসছে কোথা থেকে, আ আসছে কোথা থেকে। এরপরে এই যে নয়ের ক্ষেত্রে ফাচামো, হ্যাঁ এখানে ইয়ামো যদি আছে কিন্তু এখানে ডবল সি চলে আসছে কোথা থেকে, এটা ইরেগুলার। এরপরে এই যে বইয়ের ক্ষেত্রে ফাতে, এটা যদিও রেগুলার কিন্তু একটা রেগুলার থাকলে কি হবে, এখানে তিনটে তো ইরেগুলার, এই জন্য এটা ইরেগুলার। একটা ইরেগুলার পাইলেই হচ্ছে তিনটা বা যত পার্সন আছে সব কোটার ক্ষেত্রে ইরেগুলার হয়। আচ্ছা, এরপরে দেখুন এই যে দারে, দাই বা দা, ঠিক আছে, আর লেই বা আপনি এর ক্ষেত্রে হবে দিয়া। নয়ের ক্ষেত্রে হচ্ছে দিয়ামো, বইয়ের ক্ষেত্রে হচ্ছে দাতে। হ্যাঁ, যদি আমরা 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 যদি বলি যে তোমরা দাও তাহলে কি হবে দাতে। হ্যাঁ, দাতে বি, এখানে বি হচ্ছে আবার প্রণমীর কাজ, এগুলো হচ্ছে আরো সামনে গেলে আপনারা বুঝবেন। আচ্ছা, এরপরে এই যে দেখুন ইস্তারে, ইস্তারে তু এর ক্ষেত্রে হবে ইস্তাই বা ইস্তা। যেরকম আমরা যখন জিজ্ঞেস করি যে কেমন আছো, হ্যাঁ কেমন আছো, তাহলে আমরা বলি যে কমেস্তাই, আবার কখনো কখনো এটাও বলি যে কমেস্তা। আমরা যদি বলি যে কোথায় আছো তাহলে দবেস্তাই, আবার এটাও বলি দবেস্তা। ওকে, এরপরে লের ক্ষেত্রে হচ্ছে ইস্তিয়া, মানে আপনি এর ক্ষেত্রে হচ্ছে ইস্তিয়া, নয়ের ক্ষেত্রে হচ্ছে ইস্তিয়ামো, বইয়ের ক্ষেত্রে ইস্তাতে। এরপরে এই যে আন্দারে ভার্ব মানে যাওয়া, তাহলে তু এর ক্ষেত্রে হচ্ছে বাই বা বা। ওকে, অনেকে দেখবেন এভাবে বলে বা বিয়া বা বিয়া, আবার অনেকে বলে বাই বিয়া, অথবা বলে বাই অথবা বলে বা, দেখবেন দুইটা ব্যবহার করে। এরপরে এই যে লের ক্ষেত্রে হচ্ছে বাদা, মানে আপনি যান। হ্যাঁ, আন্দিয়ামো আমরা যাই, আন্দাতে তোমরা যাও বা আপনারা যান। তো এখানে হচ্ছে এই চারটা বার ইরেগুলার খুবই গুরুত্বপূর্ণ, শিখে নেবেন। ফারে, দারে, ইস্তারে, আন্দারে। আমি আবারও বলছি, তুর ক্ষেত্রে ফাই ফা, লের ক্ষেত্রে ফাচ্ছা, নয়ের ক্ষেত্রে ফাচ্ছামু, বইয়ের ক্ষেত্রে ফাতে। আর দারে বারবের ক্ষেত্রে তুয়ের ক্ষেত্রে দায় দা, লের ক্ষেত্রে দিয়া, নয়ের ক্ষেত্রে দিয়ামু, বইয়ের ক্ষেত্রে দাতে।
এরপরে ইস্তারে ভার্বের ক্ষেত্রে তু এর ক্ষেত্রে ইস্তাই বা ইস্তা, লে এর ক্ষেত্রে ইস্তিয়া, ন এর ক্ষেত্রে ইস্তিয়ামু, ব এর ক্ষেত্রে ইস্তাতে। আন্দারে ভার্বের ক্ষেত্রে তু এর ক্ষেত্রে বাই বা বা, লে এর ক্ষেত্রে বাদা, ন এর ক্ষেত্রে আন্দিয়ামু, ব এর ক্ষেত্রে আন্দাতে। আচ্ছা, এরপরে ভাই দেখুন। লরো নাই, লরো নাই। না, লরো নাই তো, লরো হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন যে তারা, তারাকে আদেশ করা যায়? না না ভাই। হ্যাঁ, তারাকে আদেশ করা যায় না, কিন্তু ফর্মুলাটা আছে, বাট হচ্ছে মানে আপনি বাংলাতে এইভাবে পাবেন না। ওকে। এই যে দেখুন, এস রে, এই যে এস এর তু এর ক্ষেত্রে হচ্ছে সি, লে এর ক্ষেত্রে সিয়া, নয়ের ক্ষেত্রে সিয়ামো, বয়ের ক্ষেত্রে সিয়াতে। আবেরে, তুর ক্ষেত্রে আবি, বয়ের ক্ষেত্রে আবিয়া, বয়ের নয়ের ক্ষেত্রে আবিয়ামো, বয়ের ক্ষেত্রে আবিয়াতে। আবেরে তুর ক্ষেত্রে আবি, লের ক্ষেত্রে আবিয়া, নয়ের ক্ষেত্রে আবিয়ামো, বয়ের ক্ষেত্রে হবে আবিয়াতে, বই আবিয়াতে। সাপেরে তু সাপি, লে সাপিয়া, নয় সাপিয়ামো, বই সাপিয়াতে। তারপরে দিরে তু দি, লে দিকা, মানে আপনি বলেন তু দি, আমরা বলি না তু দিছি, এই যে ছিটা যুক্ত করা হয়, ছিটা হচ্ছে একটা প্রোনাউন, আমরা বলি না দিছি। হ্যাঁ, দিছি কজাচ্ছে। ওকে। তো এই যে দি আর ছি হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, তো এই দি হচ্ছে তুমি এর ক্ষেত্রে তু দি, দি বললে বোঝানো হবে যে বলো। এরপরে লেই দিকা, আপনি বলেন। নয় দিচ্ছামো, আমরা বলি বই দিতে, তোমরা বলো বা আপনারা বলেন। তো এই হচ্ছে ইররেগুলার ভার্ব। এই ইররেগুলার ভার্বগুলো আপনাদেরকে শিখে নিতে হবে। হ্যাঁ, আর ফর্মুলা অনুযায়ী যে রেগুলার যে ফর্মুলা, ওই রেগুলার ফর্মুলা অনুযায়ী যত ভার্ব আছে, যত হাজার হাজার ভার্ব আছে, ওই রেগুলার ফর্মুলা দিয়ে কাজ করবেন। কিন্তু এখানে যে ইম্পর্টেন্ট কয়েকটা ইররেগুলার ভার্ব, এগুলো যদি না শিখেন তাহলে নয়। ওকে, অতএব এগুলো শিখে নেবেন। তো আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে ইম্পেরাটিভো কি, ইম্পেরাটিভো কখন ব্যবহার হয়, ইম্পেরাটিভোর বাংলা রূপ কি, ইম্পেরাটিভোর স্ট্রাকচার, ইম্পেরাটিভো কোন কোন ক্ষেত্রে কোন কোন পার্সনের জন্য ব্যবহার হয়, কোন কোন পার্সনের জন্য ব্যবহার হয় না, ইম্পেরাটিভো এর ইররেগুলার ভার্বগুলো। ওকে, এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। আশা করব আপনারা ভালোভাবে শিখে নেবেন ইনশাল্লাহ। কারো কোনো ডাউট আছে?